ওই কাম হইছে? হ্যাঁ ভাবি, কাম হয়েছে। তুমি যেইভাবে কইছিলা ঠিক সেইভাবেই করছি। খাবারের মধ্যে কি বিষটা খুব ভালোভাবে মিশাইছস? ভাবি তুমি যে কি কও না, যা টাকার দেহন তো লাগবো তোমারই। তুমি যেইভাবে কইছো সেইভাবেই দিছি। যায়া দেহ বুড়ি ঘুমাইয়া পড়ে রইছে। একদম ভালো কাজ হইবে। ওই বুড়ি যদি মইরা যায় তাইলে আমাগো পথের কাটা একবারে শেষ হয়ে যাবে। বুড়ি খালি ঝামেলা করে, আমার প্রচুর রাগ ছিল ওই বুড়ির প্রতি। ভাবি তোমার কি একা রাখছিল? রাগ তো আমার ছিল, কিন্তু আমি কিছু কইতে পারি নাই। এক কাজ করি, চলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেই। হ্যাঁ চল। বুড়ি ঘুমাইছে, ঘুমের ওষুধে কাজ হইছে। কাজ তো হইবই। ধর ধর। বুড়ি মরে গেছে। ভাবি তাহলে এক কাজ করি, তাড়াতাড়ি লাশটা আমরা গুম করে ফেলাই। তাইলে কাজ কর, তুই বস্তা নিয়ে আয়, বস্তার মধ্যে ভইরা জঙ্গলে ফালাই দিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না, আমি বস্তা আগে থেকে রেডি করে রাখছি। যা, যা, যা। ইজি। আরে আমার আল্লাহ রে, এইটা কি? কান্দুস না কেন? ও আচ্ছা ঠিক আছে ভাবি, জোরে কান, জোরে। ঠিক আছে। কোয়েল দিয়া কানবি। আরে আমার আল্লাহ, কেমনে কি হয়ে গেল? হইল রে, আমার শাশুড়ি কি ব্যাপার? তুমি আইছো, এত দেরি করে আসলা কেন? এদিকে কত সর্বনাশ হয়ে গেল। ওহ, মারে সকাল থেকে সারা বাড়িতে খুঁজে পাইতেছি না। আর তাছাড়া আমরা দুই যাই তো মনে করো আমরা দুই বোনের মতো থাকি। আমরা কি আর তারে শাশুড়ি ভাবি নাকি? তারে তো নিজের মা ভাবি। সে না বইলেও কই জানি চইলে গেছে, তাহলে আমরা কেমনে ভালো থাকি কও? মা হুট করে বাসা থেকে চলে গেছে। ভাই মা কই যেতে পারে কত? আরে একটা মানুষ বাড়িতে নাই, তুমি আমাকে জানাবা না? আমি তো জানাইতেই চাইছিলাম, সেই কখন থেকে তোমার ফোন দিতেছি, কিন্তু তুমি তো ফোনটা ধরতেই আসো না। হায় রে, জানো আমি না রান্নাঘরে ছিলাম, আমি মায়ের জন্য একটু দুধ জাল দিতেছিলাম। ভাবছি মা যদি দুধটা খায় মায়ের শরীরটা একটু ভালো থাকবে, এনার্জি পাবে। কিন্তু আস্তে আস্তে দেখি মা কোথাও যেন উধাও হয়ে গেছে। আচ্ছা ভাই, এখন কি করা যায় কত? আমি তো কিছু বুঝতেছিলাম, মায়ের কই খুঁজবো? আশিক, যেইভাবেই হোক তোমরা দুজন মারে খুঁজে বাই করো, নাইলে আমরা দুজন পাগল হয়ে যাবো। মা ছাড়া আমাকে ভালোই লাগে না। আচ্ছা আশিক, এক কাজ করো, তুমি মারে ডাক দিও। ঠিক বলছিস। আরে তুমি কি পাগল হইছো? মাকে ডাক দিবে মানে মাকে কোথায় পাবে? তাই তো। তোরা বুঝতেছো না, আশিক ডাক দিলে আসবো, তাই না আশিক? হ্যাঁ। মা, মা, মা আপনি কোথায় ছিলেন? হায় আল্লাহ, কত খুঁজছি। বিউটি গো বাড়িতে গিয়েছি, তারপরে হচ্ছে ওই যে বিলকিস গো বাড়িতে গিয়েছিলাম, অনেক জায়গায় গিয়েছি আপনাকে খোঁজার জন্য, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আপনি যে বাড়ির বাইরে গেছেন আমাদেরকে বলে যাবেন না? তাই তো মা। আচ্ছা না বলে কি কেউ বাড়ি থেকে বের হয়ে যায় কোন তো? আমরা কত টেনশনে ছিলাম। এই যে দেখো মায়ের শরীরের কি অবস্থা। মা বাড়ি থেকে বের হয়ে গেছে, বের হয়ে গেছে বাড়ি থেকে। বাড়ি থেকে বের হয়ে গেছে না? নাটক করো। নাটক মানে কি বলতেছো? তোমরা মাকে কোথায় পেলে? কোথায় পেলাম? তাহলে শোনো, তুই এখন ঠিক কথা কইছিস। আমাকে পরিবারে যে ভালোবাসা মহব্বতটা আছে, অন্য কোনো পরিবারে এরকম নাই। একদম ঠিক বলছো ভাইয়া। দেখো কতজনের পরিবারে কত ঝামেলা চলতেছে, বাট আমাদের পরিবারটা সুখ শান্তিতে। ভাইয়া একটা বস্তা নড়তেছে না? আমি তো তাই দেখতেছি। কি হলো ব্যাপারটা? বস্তা নড়তেছে। চল তো গিয়ে দেখি। চলো চলো চলো। নড়তেছে। খুলো তো খুলো তো, তো। আরে ভাইজান, এদি মানুষ।
কি কর তাড়াতাড়ি বল তো। মা মা তুমি মা আরে মা দাঁড়াও মা তোমার এই অবস্থা কেন? তুই বস্তার মধ্যে এখানে পড়ে আছো কেন? বাবা তোরা তোরা বাড়িতে ছিলি না, তাই তোকে আমি কইতে পারি নাই। দুই বৌমা তোকে সামনে আমারে কত আদর করে ভালোবাসে, তোরা যখন বাড়ির থেকে বাইরে যাস তখন আমার উপরে অনেক অত্যাচার করে। আজকে আমি কইছি আমার পোলারা বাড়িতে আসুক, আমি সব কথা কয়ে দিব। আর এই কথা শুনে দুই বউ মিলে খাওয়ানোর সাথে ঘুমের ওষুধ মিশাই দিছে। আমি খাই অসচেতন হয়ে গেছি বাসান। পরে ওরা মনে করছে আমি মরে গেছি, এর লেগে আমার বস্তায় ভরে জঙ্গলে থুয়ে গেছে, মনে করছে কুত্তা বিলাই খেয়ে লাইবো, আমার পোলারা জানবো না। এত বড় অন্যায় হয়ে গেছে তোমার সাথে, আমরা দুই ভাইয়ের একটা ভাই একবারও জানলাম না। তুমি বাড়িতে চলো, তোকে একদিন কামাবো একদিন। আসো চলো মা। লজ্জা লাগতেছে আমার। বিয়ের সময় শুধু একটাই কথাই বলছি যে আমার মা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। আমার বাপ মারা গেছে, এই মায়ে আমাদের কাছে থাকবে, শুধু একটু মায়ের সেবা যত্ন করবি। আর তা না করে কি করলি তোমরা দুইজন মিলা মানে খুন করতে চাইছো, তাই না? হ্যাঁ, এই ছিল মনে। আমার মা রাস্তার মাঝখানে পড়েছিল বস্তায় ভরা, কেন? হ্যাঁ, তোরে কি বিয়ে করে নিয়ে আইছি খালি ভালোবাসার জন্য, ঘরের মধ্যে বসে থেকে খাওয়ার জন্য? হ্যাঁ, আমার মা সেবা যত্ন করার জন্য। যে মা 10 দিন পেটে রাইখা কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, বড় করছে, সেই মারে তুই মারতে চাইছো? ছি, ইচ্ছা করতেছে তোর গলাটি হত্যা করি। না ভাই, এদেরকে গলা টিপা মেরে হাত নষ্ট করার কোনো দরকার নাই। তার থেকে একটা কাজ করি, এদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দিই। ঠিক করছো, যা বেরো। দেখো আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দাও। হ, আমরা ভুল করে ফেলাইছি। চুপ, একদম চুপ। আর একটা যদি কথা বের হয় না, গলা টিপা সত্যি সত্যি মেরে ফেলবো। যদি বাঁচতে চাস এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। যা, মাথা গরম হওয়ার আগে এখন এই বাড়ি থেকে বেরো। থাক না, ওরা ভুল করছে, ও গো মাফ করে দে। আমার লেগে তোকে সংসারে অশান্তিটাই আনিস না বাসান। না মা, ওদের যদি ক্ষমা করি না তাহলে দেখা যাবে কি জানো, আজকে তোমাকে খুন করতে চাইছে, পরে ওদের স্বার্থের জন্য আমাদের দুই ভাইকে মেরে ফেলবে। ওদের ক্ষমা করা যাবে না। ও ঠিক বলছে। কি হলো, দাঁড়াছিস কেন? বের হ। ভাই অভিনব বাইরে মারছে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই আছি, তোমার চিন্তা কিসের? আরে ভাই, আপনার যেহেতু আসছেনই, আর একটু আগে আসবেন না? আপনার ভাই বাড়ি নেই, আমার বাড়িটা কেমন যেন পুরো ফাঁকা ফাঁকা লাগে। ভাবি, আমি তো আসতেই চাই, আসলে কাজের ব্যস্ততায় আসা হয়ে ওঠে না। ওই পাশে একটা কাজ ছিল তো, তাই ভাবলাম কাজটাও শেষ করে যাই, ওর সাথে দেখাও করে যাই। আর ভাবি, জানেনই তো আমার বউ সবসময় আমাকে চোখে চোখে রাখে, সন্দেহ করে আমাকে। মন চাইলেই যেখানে সেখানে যেতে পারি না, যেখানে যাই কৈফত দিতে হয়। কেন গেলাম, কী জন্য গেলাম, কী দরকার ছিল, মানে কৈফত দিতে দিতেই আমি শেষ ভাবি। আসলে সব মেয়ে মানুষ এমনই। আমার হাজবেন্ডও যদি এমন করতো তাহলে আমি এভাবেই সন্দেহ করতাম। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে কি কথা বলবো, শুধু ভিতরে চলো। হ্যাঁ চলুন ভাই। শিশির, কিরে কেমন আছোস? তুই কখন আইছোস? এই তো কিছুক্ষণ আগে আসলাম, তুই ছিলি না, তাই ভাবির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছিলাম। কিরে, তোর শরীর কেমন? শরীর এই চলতেছে কোনো মতে, আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখে। চিকিৎসা তো আর কম করাইলাম না, কম জায়গায় দৌড়াইলাম না। আমার যে সমস্যা, ওইটার জন্য বিদেশ যাইতে হইব। আচ্ছা তুমি কত কেমন? হ্যাঁ, আমার কলিজা টুকরার বন্ধু হয়েছে, তুমি ওরে বাইরে দাঁড় করে রাখছো কেন? আর কিছু খাইতে দিছো? না, তেমন কিছু দেওয়া হয়নি, এখনই ভিতরে নিয়ে যাচ্ছিলাম, এর মধ্যেই তো তুমি চলে আসলে। তোর কি অবস্থা রে? আরে আমার কথা বাদ দে। আচ্ছা বলতো, তুই কোন ডাক্তার দেখিয়েছিস? আমি অনেক ডাক্তারে দেখাইছি, বাদ দে না, চল ঘরে চল। আরে বাবা বল না। শোন, দরকার পড়লে আমাদের ফ্রেন্ড সার্কেল সবার কাছ থেকে চাঁদা তুলে সেই টাকা দিয়ে দরকার পড়লে বিদেশ থেকে ডাক্তার আনিয়ে তোর চিকিৎসা করাবো। বন্ধু, তুই কইছস
আমি এতেই খুশি, আমার আর কিছু দরকার নাই। শোন, যদি হায়াত না থাকে, টাকার পাহাড় করে স্তূপ করে রাখলো না, মানুষ বাঁচানো যায় না, মইরাই যায়। আচ্ছা বাদ দে, আর আমার চিকিৎসার জন্য মেলা টাকা লাগবো, এগুলো ব্যারেজ হইব না। তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমার নিয়ে কোনো টেনশনই নিস না তুই। ভাবি বোঝান না, মানে সবটা বিষয়ে শুধু জেদ করে, পাগলামি করে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো না ভিতর গিয়ে কথা বলি। আমিও তো আহম্মকের মতন আমার বন্ধুদের বাইরে দাঁড়া করে রাখছি, চল ভিতরে চল। চল। মা, কে? মা দরজাটা একটু খুলুন তো। কি ব্যাপার বৌমা, এত রাত্রে তুমি? মা, শিশির কি আপনাদের ঘরে? কি বলে না বলে, শিশির এত রাতে আমাদের ঘরে থাকবে কেন? শিশির তো তোমার সাথে তোমার ঘরে ঘুমাইছে। না মা, শিশির আমার ঘরে নেই। আচ্ছা মা, আপনার ছেলে প্রতিদিন রাতে উঠে কই যায়? কি আজে বাজে কথা বলতেছ? আমার ছেলে প্রতিদিন রাতে উঠে কোথায় যায় মানে? এই, তুমি কি পাগল হয়ে গেছো? মা, আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় কি জানেন, আপনার ছেলের কোনো মেয়ের সাথে সম্পর্ক চলতেছে, মানে পরকীয়া। আহা, কি বলছো আজে বাজে কথা? হয়তো কোনো কাজে কর্মে বাইরে হয়েছে। বাবা, একটা পুরুষের মাঝরাতে কি কাজ থাকতে পারে পরকীয়া ছাড়া? বৌমা, আমার ছেলে হয়তো বা একটু বাইরে গেছে, মানে বাথরুমে তো যাইতে পারে, তাই না? মা, আপনার ছেলেকে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আপনার ছেলে কোথাও নেই। আমার মনে হচ্ছে কি জানুন, আপনার ছেলের কারোর সাথে সম্পর্ক চলছে। বৌমা, তুমি এই সমস্ত কি কথা বলতেছো? জানে না জানে আমার ছেলের ঘরে তুমি এই সমস্ত আজেবাজে দোষ দিচ্ছ কেন? মা, আজে বাজে কোনো দোষ নাই। চলুন আপনার ছেলেকে খুঁজে বের করুন। বৌমা, যা করার কালকে সকালে করব, তুমি এখন ঘরে যাও। না মা, কাল সকাল পর্যন্ত আমিও অপেক্ষা করতে পারবো না। যা করার আজকে রাতে এই মুহূর্তে করতে হবে। মানে কি, এত রাতে আমরা কোথায় যাব? ঠিক আছে, আপনাদের কাউকে কোথাও যেতে হবে না, আমি নিজে খুঁজে বের করছি আমার স্বামীকে। বোমা, বোমা দাঁড়াও বলছি। আরে বোমা তো চলে গেল। আহা রাখো, ওরা তো উঠানে কোথাও দাঁড়িয়ে সিগারেট টিকিট খাচ্ছে, বুঝলি? ও, তাহলে তো আমাদের ওখানে যাওয়াটা ঠিক হবে না। চলো চলো ঘরে চলো। আচ্ছা, এই তাড়াতাড়ি ফিরে আসো, আসো। আরে ভাবি, এত রাতে কই যাচ্ছেন আপনি? আমার কথা বাদ দাও। ঝুমুর, তুমি কি শিশিরকে দেখেছো? না ভাবি, আমি তো কোথাও দেখি নাই ওনারে। কেন ভাবি, কি হয়েছে? না, তুমি কোথা থেকে আসলে এত রাতে? আমি আসছি যে একটা জরুরি কাজে গেছিলাম। ওই আমার বান্ধবী আছে না, আমার বান্ধবীর ডেলিভারি হচ্ছে, তো ওই দিকটা নিয়ে একটু দৌড়াদৌড়িতে ছিলাম। ঝুমুর, তুমি তো এই এলাকায় ঘোরাফেরা করো। আচ্ছা, শিশির কি কখনো তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছো? না ভাবি, আমি তো শিশির ভাইকে কারোর সাথে কথা বলতে দেখি নাই। তবে একটা কথা মনে পড়ছে, আমি শিশির ভাইকে আশিক ভাইয়ের বউর সাথে কথা বলতে দেখছি। আর তারা এমন করে কথা বলছে যেন তাদের মধ্যে কোনো কিছু একটা চলতেছে। আশিকের বউ? হ্যাঁ। বুঝতে পেরেছি। তার মানে শিশির এই জন্য মাঝরাতে আমাকে ঘুম পাড়িয়ে আশিকের বউয়ের কাছে যায়। আচ্ছা, কি এমন নাই আমার ভিতরে যার জন্য শিশির প্রতিদিন ওই মেয়েটার কাছে যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। ঠিক আছে ভাবি। আজকে তোকে আমি হাতে নাতে ধরবো। ঘরে বউ রেখে পরকিয়া, তাই না? সবসময় জিদ করবি না, বুঝছো? ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি, কি কি ওষুধ লাগে আমি সব কিনে দিতেছি। আয় দোস্ত, দেখ, পাগলামি করিস না, আমার কিচ্ছু হয় নাই, শুধু শুধু তুই জোরাজোরি করতাছস। আরে বেটা, পাগলামি তুই করতেছস। তুই ডাক্তারের কাছে চল না রে বাবা, এরকম দেখছস কেমন কাটতেছস। আমি যাবো না, ঠিক হয়ে যাবো দোস্ত, তুই যা, তুই আবার আহিস। না প্লিজ, আমার শোনাটা তুই চল আমার সাথে, আমি ডাক্তার দেখাই, কি কি ওষুধ দেয় আমি কিনে দিতেছি। প্রবলেমটা কই বল? কেন বাড়াবাড়ি করতেছস? কত আমি বাড়াবাড়ি করতেছি? তুই যেটা করতেছিস এটা কি বাড়াবাড়ি না? আর তুই তো আমার কথাই শুনতেছস না। সব কথা শুন, তুই আয়। শিশির, এই শিশির, শিশির বাইরে আসো বলতেছি। আরে ভাবি, কি ব্যাপার এই সময় আপনি? আচ্ছা,
নিজের স্বামীরে দিয়ে হয় না, এই জন্য অন্যজনের স্বামীরে বাড়িতেই না পরকিয়া করেন, তাই না? মানে কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। শিশির কোথায়? শিশির কোথায় আমি কি করে বলবো? ও, এখন ঢং করতেছেন তাই না? আমার স্বামী শিশির কোথায়? ভাবি আমি সত্যি বলছি, শিশির আমার কাছে আসেনি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ঘরে গিয়ে চেক করে দেখতে পারেন। ঠিক আছে, আমি ঘরে গিয়েই চেক করে দেখব। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি যদি শিশিরকে আপনার ঘরে পাই তাহলে আপনার কিন্তু খবর আছে। আচ্ছা, শিশির তো আপনার ঘরে নেই, কোথায় লুকিয়ে রেখেছেন আমার স্বামীকে? আমি তো আপনাকে সত্যি কথাই বললাম ভাবি, শিশির কোথায় আমি জানি না, আমার এখানে আসেনি। দেখুন, আমার স্বামীকে তো আমি ঠিকই খুঁজে বের করব, তবে আপনার মতো দুশ্চরিত্র মহিলাকে আমি দেখে নিব। যাক, ভালোই হয়েছে শিশিরকে আমার ঘরে পাইনি, পেলে তো অবস্থা খারাপ করে ফেলতো। এই মহিলা যে খারাপের খারাপ, বাঁচা গেছে। আজ কয়দিন ধরে তোমার আমি একটা কথা বলতেছি, আমার মেয়েটার বাচ্চা হবে, আমার ওইখানে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে রয়েছে। তুমি একটাবারের জন্য আমার কথা শুনতেছো না। আমার একটু দিয়ে আসলে কি ক্ষতি হয় তোমার? আমার কাজ মা, বাবা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? শিশির মারা গেছে। কি বোমা, তুমি সব কি কথা কইতেছো? হ্যাঁ মা, আমি যা বলছি তাই সত্যি, শিশির আর বেঁচে নেই। একটু আগে সন্ধ্যার সময় আমি দেখছি তুমি শিশিরের সাথে গল্প করতেছো। কেমনে? আমারে ধরো। হ্যাঁ মা, আমি তো সেটা বুঝতে পারছি না। কিছুক্ষণ আগেও তো শিশির আমাকে কল করেছিল, তারপর আশিকের বউ ফোন করে বলল শিশির নাকি ওইখানেই মারা গেছে। বোমা, এইখানে আর দাঁড়ানো না, তাড়াতাড়ি আমার ছেলের কাছে নিয়ে চলো। তাড়াতাড়ি চলো। শিশির, 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 ও শিশির, বাবা কি হয়ে গেল? শিশির, কেমনে আমার পোলাটা মরে গেল? চাচি, আপনি জানেন কিনা জানি না, আমার জামাই ব্লাড ক্যান্সার ছিল। হঠাৎ করে ওর অসুস্থতা বাইরে যায়, আর এই অসুস্থতার কারণে আজকে আমার জামাইটা মরেই গেল। আমার মরার খবর যখন শিশিরে দিলাম, তখন ও আয়সা লাশ দেখা ও হার্ট অ্যাটাক করে মরে যায়। আমার বুক খালি করে আমার পোলা চলে গেল। এই দিন কেন আমার দেওয়া লাগলো? ওরা আল্লাহ কেন আমার উড়াই নিল না? কিন্তু বৌমা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আশিকের লাশ দেখে আমার পোলা কেন মরবো? এখনো বুঝতে পারতেছেন না চাচি কেন মারা গেছে? আসলে ওগো বন্ধুত্বটা এতটাই গভীর, সেখানে আমাকে ভালোবাসা তুচ্ছ। একজন আরেকজনের ছাড়া কিছুই বুঝতো না, সব সময় একসঙ্গে থাকতো। আশিক আগেই বুঝতে পারছিল, শিশির যদি জানতে পারতো ওর বন্ধুর ক্যান্সার হয়েছে, তাহলে শিশির আরো আগেই মারা যাইতো। এই জন্য আশিক ওর বন্ধুরে কোনো কিছু জানতে দেয় নাই। শুধু আমি জানতাম যে ওর ক্যান্সার হয়েছে। শিশির যখন দেখছে ওর বন্ধু অসুস্থ, ও মাঝে মাঝে ওর বন্ধুরে দেখতে আসতো, আমাদের বাড়িতে পয়রা থাকতো। চাচি, এরকম বন্ধু তো আমি আর কখনো দেখি নাই। এই জন্য কি শিশির আপনাকে বাড়িতে আসতো? আর আমি ওরে নিয়ে আপনার কত সন্দেহ করছি জানেন ভাবি? আমি কি ভাবছি? আমি ভাবছি শিশিরের সাথে আপনার অবৈধ সম্পর্ক চলতেছে। আমি আগেই জানতাম আপনি এই বিষয় নিয়ে সন্দেহ করবেন, এই জন্য কখনো আপনারও বলতাম না যে শিশির আমাকে বাড়িতে আসতো। আজকে আমাকে ফাঁকি দিয়ে দুজন বন্ধুই চলে গেল। বৌমা, ভাগ্যের কি নির্মম পরিহাস! আজকে আমার পোলাটা যখনই জানলো
বন্ধুর সাথে সাথে তার নিজের জীবনটাও দিয়ে দিল। এটাই মনে হয় এই পৃথিবীতে প্রথম হইব এক বন্ধুর মৃত্যুর কথা শুনে আর এক বন্ধুর জীবন চলে যায়। শুনো, ওদের ভালোবাসা দেখা আমি বাপ হয়ে আমার বুকে পাথর বেঁধে ফেলেছি। লাশে বেশিক্ষণ রাখতে নেই, ওদের দাফন কাপড়ের ব্যবস্থা করতে হইব।